13টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা 1 সংসদীয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে ভোটের মাঠে নেমেছেন একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, বিজেপি, ইসলামিক আন্দোলন ও এনসিপি। সংসদীয় আসন ঘিরে ভোলা শহর ও গ্রামাঞ্চলে দফায় দফায় গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন উন্নয়ন, নদী ভাঙন রোধ, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতি। বিভিন্ন সময় দেখা যায় যে ঢাকাতে চিকিৎসা করাতে হয়, বরিশাল যেতে হয়। এই জন্যে ভোলাতে আমরা বিশ্বমানের একটি হাসপাতাল করব এবং সাথে একটি মানসম্মত মেডিকেল কলেজ করব। ব্রিজ রাস্তার দাবি দীর্ঘদিন ধরে চলছে, সেটাকে আমরা যাতে হয়। বর্তমান সরকার পারবে না, আগামী সরকার যারা আসবে আমরা আসবো, আমরা এই রাস্তাটিকে করব। দলীয়ভাবে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই মাঠে সক্রিয় ছিল এনসিপি। অন্যদিকে বিজেপিকে জয়ী করতে মাঠ পর্যায়ে কাজ করছে দলটির নেতাকর্মীরাও। আমরা আশাবাদী, মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আশা করা যায় ভোলা সদর আসন থেকে তথা ভোলা 1 আসন থেকে এনসিপি বিজয় লাভ করবে। আপনারা জানেন আমাদের এই ভোলার মানুষ আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত। আশা করি ইনশাল্লাহ আমাদের প্রার্থী যদি বিজয় হয় আমরা এই ভোলার আমূল পরিবর্তন করব। প্রার্থীদের অনেকেই বলছে দীর্ঘদিন ধরে ভোলার উন্নয়নের বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে, যা বাস্তবায়নে তারা অগ্রাধিকার দেবে। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করতে চান তারা। বাংলাদেশের জনগণ যা করার ইনশাআল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরা দাঁড়িপাল্লার বিজয় চাই, জামাত ইসলামের বিজয় চাই। আগামী নির্বাচনে ভোলার আমি আশাবাদী ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা 4টি আসনে জয়লাভ করব। ভোলা 1, 2, 3, 4। ভোলা 1 আসনে মোট ভোটার 4,06,567 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,06,838 জন ও নারী ভোটার 1,99,445 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।